নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। একটা অন্য ধরনের ভিডিওর জন্য আজকে আমরা দুজন ইন্ট্রোটা করছি। আকাশে মেঘ, বাদল ঘনাইছে বনে বনে, অসাধারণ সুন্দর একটা প্রকৃতির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। যখন এই আষাঢ় মাসের সুন্দর একটা সিজন, বর্ষার সিজন, সবাই প্রত্যাশায় থাকে বৃষ্টি, ঠিক কখনো রোদ কখনো মেঘ। হ্যাঁ, তো আমাদের প্রকৃতিতে এখন বর্ষাকাল, এটাই হচ্ছে আসল কথা। তো এই ভিডিওর বিষয়টা কি? এই ভিডিওর বিষয় হলো বৃষ্টি মুখর দিনে ভিডিও। আর কি আমরা তো এরকম ভিডিও অনেক করতেই পারি, তাই না? হ্যাঁ, মানে বাড়ি টাড়ি যায় গ্রামের দিকে, এই সময় বৃষ্টি পড়লে পুকুরে মাছ ধরে সবাই। হ্যাঁ, ছাতা নিয়ে দেখতে ভালো লাগে, ছাতা খাটিয়ে বাড়িতে খিচুড়ি হচ্ছে। তো সবকিছু নিয়ে আজকের একটা জমজমাট ভিডিও, বর্ষা মুখর দিনের স্মৃতিকথা যাকে বলা যায়। তো সেই রকমই ভিডিও কিছু থাকছে। আমরা বাড়িতে যাচ্ছি, গিয়ে আমরা সেখানেই একটা ভিডিও বানাবো, আমার গ্রামের ভিডিও, বর্ষামুখর দিনের একটা স্মৃতিকথা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর এই ভিডিওটা কন্টিনিউ করুন। যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলবো অবশ্যই আমাদের সদস্য হন এবং আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে থাকুন। আমাদের ডেইলি ব্লগ, আমাদের যারা ভিউয়ার্স সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেখুন, রিকোয়েস্ট রইল। ঠিক আছে, ওকে, দেখতে থাকুন, কন্টিনিউ করুন। আমি বাড়িতে এসেছি, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ ছাড়া বোধহয় আর কিছু শব্দ এখানে নেই। আর গ্রাম বলে নির্জনতা আরও অনেক বেশি। আমরা দুজনেই আজকে এসেছি। আমরা মাঝে মধ্যেই, ও তো মাঝে মধ্যেই আসে, যদিও চারিদিকে জঙ্গল হয়ে গেছে, জঙ্গলা কিন্তু হয়ে আছে, কিন্তু এখন এইগুলোকে পরিষ্কার করতে যাওয়াটা খুব রিস্ক। আমরা করি কি, একটা ওষুধ আছে, সেই ওষুধটা স্প্রে করে দিলে অনেক এইসব আগাছা গাছগুলো মরে যায়। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্যে যারা খুব সবুজ দেখতে চায়, গ্রামের খুব প্রাঞ্জল ভিডিও দেখতে চায়, তাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃষ্টিমুখর এই দিনে আমরা চলেছি বালি থেকে তারকেশ্বর লোকাল ধরেছি, আমাদের গ্রামের বাড়ি। হ্যাঁ, নামবো আমরা লোকনাথে। দুরন্ত গতিতে ছুটে চলেছে, আর বাইরে পড়ছে বৃষ্টি। আর প্রকৃতিতে এই সবুজ কার্পেট হয়ে আছে। ট্রেনে এখন লোক সংখ্যা খুবই কম। আজকে রবিবার সকালে একটু ভিড় কমই থাকে, তবে শ্রাবণ মাসে কিন্তু আমাদের তারকেশ্বর লোকালে প্রচুর ভিড় থাকে। তখন আর তারকেশ্বর দিয়ে বাড়ি যাওয়াটা ভাবাই যায় না। বাইখান স্টেশন চলে গেল, এর পরের স্টেশনটাই আমাদের লোকনাথ স্টেশন। এখান থেকে আমরা টোটো ধরবো। বর্ষার এই রূপ এখন চারিদিকে। টোটোতে যাচ্ছি, আমাদের এই টোটো হচ্ছে আমার বন্ধুরই টোটো, রাজু। হ্যাঁ, ওনার টোটোটি আমরা যাতায়াত করি, বাড়ি যাই। হ্যাঁ, এই হচ্ছে সেই টোটো। তো ওনাকে বলে দেওয়া হয়, উনি চলে আসে স্টেশনে। আজকে আর রিস্ক নিলাম না, কখনো বৃষ্টি নেমে যাচ্ছে, অনবরতই বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। বাড়ি পর্যন্ত কিভাবে পৌঁছবো তাতেও ভিজে যাচ্ছি। যাই হোক, চলুন যাওয়া যাক আমাদের গ্রামের বাড়িতে। ওয়েদার দেখে তো বুঝতে পারছি আবার একটা প্রবল বৃষ্টি আসার সম্ভাবনা। কিন্তু কি ভালো লাগছে, টোটো করে যাচ্ছি, আকাশে ভরপুর কালো মেঘ, আর দুপাশারই সবুজের একদম জোলো হাওয়া। হ্যাঁ, কার্পেট সবুজের। তো আজকে আমার মনটা অন্যরকম চাইছে গো, গিয়ে কি করবো বলো তো? দেখি না, গিয়ে বর্ষার ওয়েদারে কি খেতে ভালো লাগে সেই রান্না করবো। দেখা যাক। গ্রামের বাড়িতে এসেছি, আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে এই বাড়িটা হলো আমাদের আঙারো গ্রামেতে আমাদের বাড়ি। আজকে বৃষ্টি হচ্ছে খুব সকাল থেকে। আমাদের অন্যান্য জারতুতো দাদারা সব এই দিকে থাকে, ডান দিক বাঁ দিক করে। গ্রামের বাড়িতে আসা মানে সব পরিচিত মুখগুলোকে দেখতে পাওয়া। কনিদি কেমন আছো গো? ভালো আছি। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কদিন আগেই এই বাড়িতে আমার জন্মদিন পালন করা হলো 50তম। সেই ভিডিওটাও আছে আমাদের ভবঘুরে চ্যানেলে, তো আপনারা সেটাও দেখবেন। সবাই এসেছিল বাড়িতে। হ্যাঁ, এখনো এই আম গাছ দেখানো হয়েছিল, সবকিছু হয়েছিল, এখনো আম ধরে আছে আম গাছে, অপরিচিত নয় কারোর কাছে। তো যাই হোক, সেই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, সবাই এসেছিল বলে ভালো লেগেছিল। তো সেটাও একটা বর্ষামুখর দিন ছিল। তবে এই ধরনের গাছপালা বাড়ির মধ্যে রাখা খুব একটা ভালো না, বিশেষ করে নিচের ওই ঘাস। তো বর্ষাকাল হলে কি মাটিটা ভিজে থাকে, একটু ঘাসগুলো বেশি গজিয়ে যায়। বাড়িতে এসেছি, আর টোটাল বাড়িটা না জঙ্গলে ভরে গেছে। এতটাই জঙ্গল হয়ে গেছে যে এখানে সাপ, প্রতি বছরই সাপ খোপের বাসা করে। বিশেষ করে আমাদের এই সেজমাদের দিকটাতে, সেজেটুমির দিকটা প্রচুর গাছপালা
একদম ভর্তি। তো সেগুলোকে পরিষ্কার করতেই হবে যেভাবেই হোক। আমরা এক ধরনের ওষুধ ইউজ করি, হ্যাঁ সেটা স্প্রে করে দিলে গাছগুলো মরে যায়, কিন্তু বৃষ্টির মধ্যে আবার স্প্রে করাও যায় না, ওষুধটা কাজ করে না। তো যাই হোক, আমরা পরের সপ্তাহে এসে কোনো একটা সময় আমরা বাড়িতে গিয়ে পৌঁছানোর আগেই মা মোটামুটি জল খাবারের ব্যবস্থা করে ফেলেছিল। তো সেই মতো এবার দুপুরের রান্নাটা আমি করব, কেননা পৌঁছে যে খাবো সেটা না মা করে রাখলে তো আর দেরি হয়ে যায় খেতে। আমারও ইচ্ছা করে একটুখানি চারপাশটা ঘুরে দেখতে কি হয়ে আছে। তো সেই মতো বাইরে বেরিয়েছি। বাইরেটা তো আরও সবুজ, আরও জঙ্গলাকীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তবে ভালো যেমন লাগে, একটু ভয়ও লাগে। গ্রাম বাংলায় সাপখোপ বেরিয়ে পড়ার একটা বর্ষাকালের দিন একটু বেশি। হ্যাঁ, তো যাই হোক, আজকে বৃষ্টিটা একটু বেশি রকমেরই হচ্ছে যখন তখন। আদৌ বাইরে কতটা বেরোতে পারবো জানি না, কত দূর যেতে পারবো। এসেছে মাছ বিক্রি করতে পাড়ায়। হ্যাঁ, মাছ এনেছি আমি। আচ্ছা, কত করে কেজি এগুলো? 40 টাকা, 250, 200। আচ্ছা আচ্ছা, মাছ নিয়ে এসছি আমরা। আসলে এই ওপর থেকে আমি গোটা বাড়িটা দেখাচ্ছি, যেখানে গোটা বাড়িটা একেবারে সবুজের আবরণে মোড়া। রান্নাঘরে রান্না করতে করতে ফোন এসেছে। এই সজীবতা বোধহয় আমি গ্রামের বাড়িতে এলে দেখতে পাই। হ্যাঁ, তবুও জঙ্গলটা থেকে একটু ভয়ও লাগছে। হ্যাঁ, ওই তো ফোনে বলছে ভাইকে, মানে আমার শালাবাবুকে, আম গাছটার কথা ওরা দেখেও গেছে। গ্রামের এই বাড়িতেই আমার লকডাউন কেটেছে, যে কারণে এই বাড়ি আঙারুর এই বাড়ি সবসময়ের জন্যই আমার খুব প্রিয়। গাছপালায় ভরপুর এই বাড়িটাতে একবারে শান্তির নীড় যাকে বলে। হ্যাঁ, মা থাকে, আমি তো প্রতি সপ্তাহেই যাতায়াত করি, সপ্তাহের মাঝখানে রূপা মাঝে মধ্যে চলে আসে। হ্যাঁ, তো দায়িত্ব থেকেও বড় কথা ভালো লাগা, এই বাড়ির প্রতি টান, এটা তো আছেই। আজকে বৃষ্টির দিনে কি চাপিয়েছ গো? খিচুড়ি। প্রবল বৃষ্টি হয়ে গেল। হবে না, চাপিয়েছি ছোট হাঁড়িতে, কিন্তু এতে হবে না, বড় হাঁড়ি লাগবে। তোমার রান্নাঘরে একবার ঢু দিয়ে দিলাম। বৃষ্টির শব্দ শুনতে ইচ্ছা করলে ভিডিওর এই পোর্শনটা শুনুন। আরে বাবা, এই বৃষ্টির মধ্যে চারিদিকে বৃষ্টির এই দিন সত্যি কবিতার মতো। বৃষ্টির এই শব্দ, এক সুর। আমাদের চাঁপ পুকুরটাকে আপনাদের দেখাই। এটা আমাদের চাঁপ পুকুর। এই যে এটা হলো আমাদের চাঁপ পুকুর, বেশ বড়, প্রায় 12 বিঘে জল পড়ে পুকুর এটা। বৃষ্টিতে ভিজছে চারিদিক। আর মাছটা ধরা হচ্ছে এই জায়গাটাতে। এই বৃষ্টির সময় সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে মাছ ধরা। আমাদের পুকুরের মোয়ান গড়ায়। শম্ভু, কি মাছ ধরছিস রে? হয়েছে? হচ্ছে, দেখি। ওরে, এটা দেখার বিষয়। এই যে মাছ কিরকম আসছে, আর মৎস্য শিকারীর দল এগুলো। সুন্দর এই পুকুর থেকে। আমাদের এই চাঁপ পুকুরটা এখন মাছ চাষের জন্যে যাকে দেওয়া হয়েছে সে হচ্ছে শম্ভু। শম্ভু আমার বন্ধু। তো একবার এইদিকে এলে তো আমি এই পাড়াতে আসবই। আর তার সাথে সাথে আজকে আসার কারণ হচ্ছে এই জলটা কীরকম হয়েছে আমাদের চাঁপ পুকুরে, সেটা দেখার জন্য। শম্ভু,
কেমন মাছ হয় রে পুকুরটাতে? মাছ ভালোই চাষ হচ্ছে এখন। ভালোই চাষ হচ্ছে না? তো কীরকম মোটামুটি হচ্ছে একবার বলতো দেখি। এখন বিভিন্ন সাইজের মাছ আছে পুকুরে। হ্যাঁ, তবে মাছ ধরতে বুঝলে কিরকম? 500 থেকে 3 কেজি পর্যন্ত মাছ এখন আছে। একদিন ছিপ ফেলবো বল তোতে আমাকে। আমার ছোটবেলায় ছিপ ফেলার নেশাটা এখনো আছে জানিস তো। যার জন্য আমি পুকুরটা করার জন্যই একটা হুইল ছিপ কিনেছি। ঠিকই তাই, ঠিকই তাই। তো দেখা যাক, একদিন ধরবো মাছ। তো আজকে এসেছি, হঠাৎ করেই চলে এসেছি পুকুরের ধারে, বৃষ্টি পড়ছে, দেখলাম যে মোয়ানগড়াতে পুঁটি মাছ উঠছে। পুঁটি মাছ উঠছে খুব না সকাল থেকে, আজকে বৃষ্টি হলেই পুঁটি মাছটা উঠছে। একদম একদম ঠিক। চুনো মাছ শম্ভু আমার জন্য পুরো রেডি করলো। এই যে, আসলে এ কিছুই নয়, এটা নেশারই বস্তু বটে। মাছের মতো নেশার বোধহয় অন্য কিছুতে নেই। তো তার ভুক্তভোগী আমিও জানি, পড়াশোনার অনেক ক্ষতি করেছি এই মাছের জন্যে। ভূতের রাজার একেবারে জঙ্গল, এটা বাঁশবন আমাদের গ্রামে, দিনের বেলাতেই অন্ধকার। আমরা যে মাছ এনেছিলাম সেগুলো তো ফ্রিজে বন্দি করা হলো, কারণ খিচুড়ি দিয়ে এই চুনো মাছই সব থেকে ভালো লাগবে। আর আমাদের এক পাকে বৃষ্টির সময় তো পাতকতলায় নির্জন, এখন চারিদিক কেউ কোথাও নেই, শুধু বৃষ্টির শব্দ। লঙ্কা হয়েছে? অনেক লঙ্কা হয়েছে। বৃষ্টির জলতে গাছটা তরতাজা হয়ে যায়। তো নিয়ে যাই লঙ্কা, মা অত বেশি কাঁচা লঙ্কা খায় না। ঘরে কটা তুলে একবার দেখি তো কে খাবে। হ্যাঁ, এইটা আমার গ্রাফটিং এর আম গাছ, জানো তো? এইটা এটা সারা বছর, এটা 12 মেশে আম। আমি আপাতত কোন আমগুলো পাচ্ছি, যে আমগুলো দেখতে পাচ্ছি যে একটু খারাপ হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাকে ক্যামেরা ধরেছি। হ্যাঁ দেখো, এটা কিরকম নষ্ট নষ্ট হয়ে গেছে। এই দুটোই থাক নাকি? এইদিকে, এদিকেও তো ধরেছে। হ্যাঁ, কোথায়? ওই এইটাও একটা খারাপ খারাপ হয়ে যাচ্ছে, ওরকম কালো হয়ে যাচ্ছে। ব্যাস 3টে, হ্যাঁ না থাক নাকি? একটা নিয়ে নেবো। এই দুটো কি করবো? এই গাছে এখনো মুকুল আছে গো, মুকুল হয়েছে গো। এইটা নেবো তাই তো? না না থাক থাক থাক, মুকুল হয়েছে এখনো, গাছে মুকুল হয়েছে। 4টে আম পারলাম, 4টে। মাছ ভাজা হচ্ছে তোমার রেডি, খিচুড়ি। চলো, এটা কাকে দেবে? হ্যাঁ, বৌদিকে। চলো, যাচ্ছে বৌদিকে দিতে। শাল পাতায় খিচুড়ি খাবো। আচ্ছা, বর্ষা হয়ে যাচ্ছে তো, বাড়িতে খিচুড়ি বানালাম। অচল কল, চারিদিকে অবিন্যস্ত গাছপালা, দুপুরের বৃষ্টি হচ্ছে এখনো। আর আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। আজকে হয়েছে খিচুড়ি, ডিম ভাজা, মাছ ভাজা, আরও অনেক কিছু ভাজা। তো খেতে বসে যাবো এবার। আলু ভাজা, ডিম ভাজা, আবার চুনো মাছ নিয়ে এলে ভাজা হলো। আমার ফেভারিট চাটনি দেবে না? কেমন আছে খিচুড়ি? সুন্দর খিচুড়ি, আমরাও টেস্ট করি নাকি? দুপুরবেলা বাইরে বৃষ্টি হচ্ছে, খিচুড়ির মতো উপাদেয় খাবার মধ্যে আর কিছু হতে পারে না। খিচুড়িটাই এই সময় হচ্ছে সব থেকে বেশি ফেভারিট, তাই তো? চলুক, খাওয়া চলুক। বৃষ্টির ছবি সব সময়ের জন্যে। আর এই যে আমার খুব প্রিয় একটি আম গাছ, আমি গ্রাফটিং করেছিলাম তখন এই আম গাছটা করেছিলাম। তো যাই হোক, সারাদিন কাটবো বাড়িতেই। এবার যেতে হবে বিকালবেলা এখন। তো
আর কি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।